হ্যালো শেখ হাসিনা, তুমি তো গণমাধ্যমে না এসেই বলতেছো দেশে আসবা। তাহলে এই নিউজ মনে করব কি সত্য না মিথ্যা? এর আগেও এরকম নিউজ আরো অনেকবার পেয়েছি আমরা সবাই। আমরা সত্যিকারের যাচ্ছি, আমরা কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের গণমাধ্যমকে কোনো প্রুফ দেই নাই, কিন্তু বাইরের যেগুলা গণমাধ্যম রয়েছে তাদেরকে ইমেল করে বলা হয়েছে আমরা আত্মসমর্পণ করতে চলেছি। এটাই তো পরে আর করবেন না, মিথ্যা আবার ঘুরাবেন না কথা তো। হ্যাঁ, কথার মধ্যে অটল থাকিয়েন। আপনার জন্য অপেক্ষা করতেছি। আমরা ক্ষমতায় থাকতে আপনি আসেন, আপনাকে জামাই ওদর করে জেলে রাখবো, বুঝছেন? আমি জানি আমার কপালে দুঃখ আছে, তারপরও রিস্ক না নিলে তো হবে না। আমি যখন সারেন্ডার করব, তখন আমার পোলাপানরা জেগে উঠবে, রাস্তাঘাটে নেমে পড়বে, আর এটা সহ্য করতে না পেরে আমাকে ছেড়ে দেওয়া হবে। ও তাহলে এত বড় বুক ভরা আশা নিয়ে আপনি আসতেছেন এখানে যে আপনার লোকজন প্রোটেস্ট করবে আর আমরা আপনাকে ছেড়ে দেব? ও মাই গড, হোয়াট আ ফানি টকিং ম্যান। হ্যাঁ, আসেন না, আসেন আসেন। যাবো তো, দিল্লিতেও জেলের মতো জায়গায় আছি। এইখানে চাইতে ওইখানে থাকবো, একদিন না একদিন ক্ষমতা নেব, নিয়ে জনগণকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। জনগণ তো আমার নাম শুনছে, এখনো কাম দেখে নাই। জনগণ আপনার নামও শুনছে, আপনার কামও দেখেছে। আপনার কাম কখনো জনগণ ভুলবেন না, এই জন্য কারণ একদিনে 10,000 মানুষকে উপরে পাঠায় দিয়েছেন আপনি। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, এটা ভোলার মতো নয়। এগুলা সব মিথ্যা অপবাদ, এগুলা মিথ্যা, সরাসরি মিথ্যা। আমি এমন কোনো কাজ করি নাই যেটাতে মানুষের প্রাণ যায়। আমি 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 শুধু নিজের পাওয়ারটা আটকিয়ে রাখার জন্য প্রশাসনকে মাঠে নামাইছি। এতদিন জানতাম সরকার হিসেবে আপনি ভালো, কিন্তু আপনার মাথায় যে গোবর বাস করে সেটা জানতাম না। প্রশাসন কার কথায় চলে, পাবলিকের কথায় নাকি সরকারের কথায়? আপনি অনুমতি না দিলে তারা কেন গুলি চালাইতো? বোকা নাকি? না মানে আর কি, যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না এসব বিষয়। আমি শুধু এতটুকু বলতে ফোন করছি যে আমি সারেন্ডার করতে চলেছি, এবং কড়া সিকিউরিটি দিয়ে যেন আমাকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। এখন চিন্তা করতেছি প্রশাসনকে না পাঠিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণকে ওইখানে পাঠাই দেবো বিমানবন্দরে। তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে, এত প্যারা নেই। জনগণের উপর ছেড়ে দেব, যা ভালো মনে করে করবে। এইভাবে বললে তো আমার দেশে যাওয়া হবে না। এই তো ভয়ে আমার এখন হাঁটু কাঁপতেছে। যাই করি জনগণের হাতে পড়া যাবে না। জনগণের মায়ের, ওরে বাবা রে বাবা, মাথা নষ্ট করা মায়ের, ও মায়ের খাওয়া যাবে না। জনগণ কি বসে থাকবে? কারো বোন হারাইছে, কারো ভাই হারাইছে, কারো ছেলে হারাইছে, কারো মেয়ে হারাইছে, কারো মনে করো যে মা হারাইছে, বাবা হারাইছে, তারা বসে থাকবে? অভিভাবকরা প্রোটেস্ট করলেই তুমি শেষ। না মানে ভেবেছিলাম আমি 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 সুন্দর করে যা স্যালেন্ডার করব, আর খিচড়ি লিগের পোলাপান আমাকে বাঁচাবে, কিন্তু না, এখানে উল্টোটা দেখতেছি। ওখানে মনে হয় আর যাওয়া হচ্ছে না আমার। এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, বুকে দম নাই কিন্তু মুখে দম আছে। আপনি আসেন আগে, তারপর কথা বলেন। নেক্সট টাইম আর ফোন করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। গুড বাই।